ওয়েলকাম স্টুডেন্ট, বিদ্যাসাগর ইউনিভার্সিটির থার্ড সেমিস্টার এইসি ইংলিশের আজকে একদম শেষ পর্যায়ের সাজেশন অর্থাৎ 3 নম্বর চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমরা একটু দেখে নাও। যে আমার প্রথম কোশ্চেন হলো হাউ ডু ইউ সামারাইজ ইফেক্টিভলি। সামারাইজ ইফেক্টিভলি অর্থাৎ তুমি কিভাবে সুন্দরভাবে সামারাইজ করবে। 5 মার্কসের কোশ্চেন। তারপর দেখো নেক্সট, হোয়াট আর দ্য স্টেপস, হোয়াট আর দ্য স্টেপস অর্থাৎ কোন কোন স্টেপগুলো আছে। What are the steps to paraphrase? To paraphrase অর্থাৎ প্যারাফ্রেজ করতে গেলে আমাদেরকে কোন কোন স্টেপগুলোর মধ্যে যেতে হবে ইফেক্টিভলি। ঠিক আছে, এগুলো সব 5 মার্কসের কোশ্চেন কিন্তু। এরপর দেখে নাও নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন সামারি ভার্সেস প্যারাফ্রেজ। সামারি ভার্সেস প্যারাফ্রেজ অর্থাৎ সামারি এবং প্যারাফ্রেজের মধ্যে পার্থক্য। 5 মার্কসের কোশ্চেন। 5 মার্কসের কোশ্চেন। নেক্সট করবে তোমরা, নেক্সট করবে ইম্পর্টেন্স অফ মিনিটস অফ মিটিং। ইম্পর্টেন্স অফ মিনিটস অফ মিটিং। ইম্পর্টেন্স অফ মিনিটস অফ মিটিং। তারপর নেক্সট স্পিচ এবং রাইটিং এর মধ্যে পার্থক্য। স্পিচ ভার্সেস রাইটিং এটার মধ্যে পার্থক্য করবে 5 মার্কসের কোশ্চেন। ঠিক আছে, তারপর করবে ইম্পর্টেন্স অফ লেটার রাইটিং। ইম্পর্টেন্স অফ লেটার রাইটিং, লেটার রাইটিং এর গুরুত্ব। 5 মার্কসের কোশ্চেন। এরপর ইম্পর্টেন্স অফ প্রজেক্ট রিপোর্ট। ইম্পর্টেন্স অফ প্রজেক্ট রিপোর্ট, প্রজেক্ট রিপোর্টের গুরুত্ব। পার্সোনাল লেটার, পার্সোনাল লেটার ভার্সেস বিজনেস লেটার অর্থাৎ পার্সোনাল লেটার এবং বিজনেস লেটারের মধ্যে ডিফারেন্স করতে হবে। 5 মার্কসের কোশ্চেন। ঠিক আছে, এরপর দেখো নেক্সট 5 মার্কসের কোশ্চেন হচ্ছে একাডেমিক নোটিশ। একাডেমিক নোটিশ ভার্সেস অ্যাডমিনিস্ট্রেটিভ নোটিশ। অ্যাডমিনিস্ট্রেটিভ নোটিশ। নেক্সট কোশ্চেন দেখো ইম্পর্টেন্স অফ নোট মেকিং। ইম্পর্টেন্স অফ নোট মেকিং। ইম্পর্টেন্স অফ নোট মেকিং। এখন মাইনাস স্টুডেন্ট অনেক কোশ্চেন কিন্তু 5 মার্কস থেকেও 10 মার্কসে চলে আসতে পারে, এটাও কিন্তু হয়। ঠিক আছে, এরপর দেখো নেক্সট হচ্ছে প্রিন্সিপাল অফ ইফেক্টিভ ই-করেসপন্ডেন্স। ই-করেসপন্ডেন্স এগুলো তোমার 5 মার্কসের কোশ্চেন। এরপর দেখো যে 10 মার্কসের কোশ্চেন কি আসতে পারে। এগুলো 5 মার্কসের কোশ্চেন, আমি জাস্ট বলে দিচ্ছি 10 মার্কসের কোশ্চেন কি পড়তে পারে। একটা রাইটিং আসতে পারে, সেটা হচ্ছে লিগ্যাল নোটিশ অর্থাৎ লিগ্যাল নোটিশ রাইটিং একটা আসতে পারে। আচ্ছা, একটা
নোটিশ করতে পারে যে কলেজের ওরিয়েন্টেশন প্রোগ্রাম হবে, ওরিয়েন্টেশন প্রোগ্রামের জন্য তুমি একটা নোটিশ লিখো, এই টাইপের কোশ্চেন করতে পারে। ঠিক আছে, আর এই লিগ্যাল যে নোটিশটা দিলাম আমার মনে হয় যে এটা লিগ্যাল নোটিশটা করবে প্রপার্টি ডিসপিউট, মানে সম্পত্তি নিয়ে সমস্যা আছে সেই সম্পর্কিত আমাদের একটা লিগ্যাল নোটিশ লিখতে হবে। ঠিক আছে, আবার এখান থেকে 10 মার্কসের যে কোশ্চেনটা করতে পারে সেটা হচ্ছে কি না রোল অফ ই করেসপন্ডেন্স, রোল অফ ই করেসপন্ডেন্স অর্থাৎ ইলেকট্রনিক্স করেসপন্ডেন্সের ভূমিকা কি আছে ইন মডার্ন কমিউনিকেশন, অর্থাৎ আধুনিক যোগাযোগ ব্যবস্থায় এর ভূমিকা কি আছে, অর্থাৎ মডার্ন কমিউনিকেশন। ঠিক আছে, এটা কিন্তু 10 মার্কসের কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা লিখে নেবে। রোল অফ ই করেসপন্ডেন্স ইন মডার্ন কমিউনিকেশন 10 মার্কসের কোশ্চেন। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের যদি এই সমস্ত কোশ্চেনের আনসারের প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমরা আমার সাথে কন্টাক্ট করতে পারো, যোগাযোগ করতে পারো। আর নেক্সট দেখে নাও, এরপর এখান থেকে হয়তো একটা প্রজেক্ট রিপোর্ট লিখতে দিল, প্রজেক্ট রিপোর্ট। ঠিক আছে, প্রজেক্ট রিপোর্ট লিখতে দিল, অর্থাৎ তুমি মনে করো যে তুমি একটা বিজনেস করতে চাও বা ছোটখাটো একটা ইন্ডাস্ট্রি বা শিল্প করতে চাও বা ছোট একটা শিল্প করতে চাইছো, তার জন্য তোমাকে একটা প্রজেক্ট রিপোর্ট করতে হবে, কারণ এই প্রজেক্ট রিপোর্ট ছাড়া ব্যাংক কিন্তু কোনো রকম ভাবে লোন দিবে না। তো এই প্রজেক্ট রিপোর্টটা তোমাকে লিখতে হবে, কোনো একটা তুমি বিজনেস শুরু করতে যাচ্ছ সেই সম্পর্কিত একটা এক্সাম্পল দিয়ে লিখতে হবে। তো এর ফরমেশন কিন্তু আছে, কিভাবে প্রজেক্ট রিপোর্ট লিখতে হয় তার কিছু নিয়ম আছে। তো সেই নিয়মগুলো তোমরা আমার নেক্সট ক্লাসে বা ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তোমাদের এই সম্পর্কিত নোটসের প্রয়োজন হলে আমাকে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।